You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সকলকে স্বাগত। আমি ডক্টর রাজর্ষি ব্যানার্জি। আমি একজন ফিজিশিয়ান। আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ডায়াবেটিসের রোগীদের লাইফস্টাইল কীরকম হওয়া উচিত, তারা কীরকমভাবে জীবন ধারণ করবে এবং ডায়েট রেস্ট্রিকশন, খাওয়া দাওয়া কীরকম তাদের হওয়া উচিত। তো আমরা প্রথমে ডায়েটের ব্যাপারটা আলোচনা করব, তারপর লাইফস্টাইলের অন্য যে দিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরকম অনেক পেশেন্টই আমাদের সারাদিনে যে পেশেন্ট দেখতে অনেকেই এরকম বলে থাকে যে ডাক্তারবাবু আমার তো সুগার হলো, সুগার হওয়া আমার তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল, আমার এই বেঁচে থেকে আর কি লাভ আছে। এরকম রুগীরা জেনারেলি বলে থাকেন। তো আমরা এটাই আজকে হাইলাইট করার চেষ্টা করব যে সুগার হওয়া মানে কিন্তু এরকম নয় যে আপনার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মানুষের মধ্যে এরকম অনেক ধারণা আছে যে আমার এটা খেতে ভালো লাগতো, এখন থেকে সব বন্ধ হয়ে গেল খাওয়া। ব্যাপারটা কিন্তু এরকম মোটেই নয়। সুগারের রোগীদের খাবার অনেক অপশান আছে এবং নানা রকম ভ্যারাইটি আছে এবং আপনি আপনার পছন্দ মতো সেরকম ডিশটা রেডি করে আপনি খেতে পারেন। কারণ ব্যাপারটা হচ্ছে সুগার তো একটা আমাদের জীবনের খুব ছোট্ট একটা অংশ, যার ডায়াবেটিস হচ্ছে সারা জীবনই আপনার সাথী হয়ে থাকবে। তো সেই রোগটাকে যদি একটু আপন করতে পারেন তাহলে দেখবেন তাদের গৃহশান্তি বজায় থাকছে। কারণ এই রোগ এরকম কোনো চিকিৎসা বেরোয়নি যে সুগারটাকে আপনি জীবন থেকে মুছে দিতে পারবেন, সারা জীবন একে আপনার বয়ে বেড়াতে হবে। তাহলে ওর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকাটাই ভালো। তো আমরা খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করব। কারণ খাওয়াটা একটা মনের ব্যাপার। আপনি যদি মনের শান্তি না পান তাহলে আপনার সুগারও আমরা কেউ কমাতে পারবো না। তো মনের শান্তির জন্য আপনি যেটা মুখ দিয়ে ঢুকছে তো সেটা যতটা ভালো হবে বা যেটাকে ভালোবেসে যত আপন করবেন তত ভালো আপনার জন্য। তো ডায়েটের যেটা ব্যাপার গ্রসলি আমরা যেটা বলে থাকি, আমি লাঞ্চ এবং ডিনারটাকে বলছি, দুপুর এবং রাতের খাবারটা, যে থালাটা আপনি নেবেন, থালাটা আইডিয়ালি আমরা বলে থাকি একটা 9 ইঞ্চি থালা বা 9 ইঞ্চি ডায়ামিটার, তার ব্যাস যেটা হবে থালাটার সেটা 9 ইঞ্চি হবে। এবার আমরা তো কেউ মেপে থালা ওরমভাবে কিনি না। এটা বলার অর্থটা এই হলো যে খুব বড় থালায় আপনি দুপুর এবং রাতের খাবারটা খাবেন না। কারণ যদি থালাটা খুব বড় হয় তাতে যদি আপনি অনেকটা ভাতও নেন, বেশ ডাল, 3 রকম তরকারি, মাছ ইত্যাদি ইত্যাদি নিলেন, তাও আপনার মনে হতে পারে যে থালার অনেকটা অংশ খালি পড়ে আছে। মনে হতে পারে যে কি আর খেলাম, কতটুকুই বা খেলাম। উল্টোটা যদি হয় যে আপনি একটা ছোট থালা নিলেন, আমি যেমন বলছি 9 ইঞ্চি ডায়ামিটারের একটা থালা বা ছোট একটা মাঝারি সাইজের থালা, তাতে আপনি একটু পরিমাণ মতো একটু অল্প মতোই ভাত খেলেন, একটু তরকারি খেলেন, তো তাতেও আপনার মনে হবে যে থালাটা ভর্তি হয়ে আছে। এবং থালাটা ভর্তি হয়ে আছে যে আমি এক থালা ভাত খেলাম। তো এটা একটা আপনার মনটা ভরবে। আর যদি মন না ভরে আপনার পেট কোনোদিনও ভরবে না। তো এই জন্য থালার মাপটা বলে দেওয়াটা এখানে জরুরি। তো থালার মাপ গেল। এবার আপনার যে 9 ইঞ্চি থালাটা আছে, আমরা যেটা বলে থাকি এই থালার অর্ধেক আপনার তরকারি দিয়ে ভর্তি থাকবে। তো 2 থেকে 3 রকমের তরকারি যেন আপনার লাঞ্চ বা ডিনারে থাকে। কোন কোন তরকারি আপনি খাবেন? সুগার হলে আপনি সমস্ত রকম তরকারি খেতে পারেন। ইভেন আপনি আলুও খেতে পারেন। আলু সম্বন্ধে একটা খুব বদনাম আছে যে সুগার হলে যেন আলু খাওয়াই যায় না। সব কিছু খাচ্ছে সে, আলু খাওয়াটা ছেড়ে দিয়েছে, তারপরে তার সুগার কমছে না। এরকম ব্যাপার নয়। সুগার হলে সমস্ত রকম তরকারি আপনারা খেতে পারেন, আলুও খেতে পারেন, পরিমাণে কম খাবেন, 1 পিস খেলেন, রোজ খেলেন না, অল্প স্বল্প খেলেন। এছাড়া মাটির ওপরে, মাটির নিচে যা যা তরকারি হয় সমস্ত আপনি খেতে পারেন। মাটির নিচে যেগুলো হয় যেমন বিট, গাজর, মূলো ইত্যাদি ইত্যাদি, সেগুলোও আপনি খেতে পারেন। তো থালার অর্ধেক অংশ বা 50% আপনার থালা ভর্তি হয়ে গেল তরকারি দিয়ে। বাকি যে 50% সেটাকে আমরা 25% ভাগ করলাম। এই যে 25% ভাগ করলাম, সেই একটা 25% থাকছে আপনার ভাত অথবা রুটি। ভাত খেলে জেনারেলি ছোট বাটির 1 বাটি ভাত আমরা খেতে বলি। রুটি খেলে 2 কি 3টে রুটি। এই রুটিটা কিন্তু আমাদের বাড়িতে হাত রুটি যেটা সেরকম, পাঠান রুটি নয়। এত বড় রুটি আপনাকে 3টে খেতে বলা হচ্ছে না। নর্মাল আমাদের বাড়িতে যে রুটি হয় সেরকম রুটি 2 কি 3টে। কিন্তু ভাত আর রুটি কিন্তু আপনি একই সাথে খাবেন না। আপনি এরকম করতে পারেন যে দুপুরে ভাত খেলেন, রাতে রুটি খেলেন, বা আপনি চাইলে রুটি যদি সহ্য না হয় দুবেলাই ভাত খেলেন, বা ভালো লাগলে আপনি দুবেলাই রুটি খেলেন। কিন্তু ভাত আর রুটি যেন এক পাতে না হয়। অনেকে এরকম করেন, রেলের যেমন ডিশগুলো, রেলের মেনু, রেলে ভাতও থাকে রুটিও থাকে। ডায়াবেটিসে কিন্তু এই জিনিসটা চলবে না। আপনি আইদার দুপুরে ভাত, রাতে রুটি বা উল্টোটা করতে পারেন। ডাল অবশ্যই খেতে হবে। যে কোনো রকম ডাল চলতে পারে, মুসুরির ডাল হলে ভালো বা অন্য যে কোনো রকমের ডাল, এটা যেন আপনার দুপুরেও থাকে, রাতেও থাকে। যেদিন আপনার নিরামিষ হচ্ছে, নিরামিষ হলে সেই মেনুতে যেন পনির বা সয়াবিন এই জিনিসটা থাকে,
যদি আপনি আমিষ খান, আমিষ খেলে মাছ, মাংস, ডিম যেটা হচ্ছে সেটা আপনি খেতে পারেন। ডিম জেনারেলি আমরা রোজ একটা করে খেতে বলি। এরকম অনেকের ধারণা আছে যে সুগার হলে ডিম খাওয়া যায় না, প্রেশার হলে ডিম খাওয়া যায় না। এটা সর্বৈব একটা কুসংস্কার। ডিম অবশ্যই খাওয়া যায়, একটা করে গোটা ডিম খাওয়া ভালো, যদি না আপনার কিডনির সিভিয়ার কোনো অসুবিধা থাকে। একটা করে গোটা ডিম, ডিম সেদ্ধ বা ডিমের পোচ আপনার জল খাবারে বা লাঞ্চে আপনি রাখতেই পারেন। মাছ সপ্তাহে একটা কি, যেমন সবার জন্য হচ্ছে সপ্তাহে 4-5 দিন আপনি মাছ খেলেন, মাছের তৈলাক্ত অংশটা বাদ দিলে ভালো। চিকেন আপনি সপ্তাহে একবার কি দুবার খেতে পারেন। রেড মিটটা অ্যাভয়েড করতেই বলা হয়, কারণ জেনারেলি সুগারের রোগীদের পরবর্তীকালে বা একই সাথে যেটা হয় কোলেস্টেরলের সমস্যাও থেকে থাকে। এর জন্য রেড মিট যে কোনো টাইপেরই হলো, পাঁঠার মাংস বা ইত্যাদি, এগুলো যদি বাদ দেন তাহলেই ভালো। তো খাওয়া দাওয়ার পরে যদি টক দই খেতে পারেন সেটা খুব ভালো, দিনে একবেলা কি দুবেলা। খাওয়া দাওয়ার আধ ঘন্টা আগে যদি স্যালাড খান, মানে খেতে বসা লাঞ্চ বা ডিনারের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে আপনি স্যালাড খেলেন, স্যালাডে এর মধ্যে আপনার শসা, টমেটো, পেঁয়াজ, বিট, গাজর এগুলো সব রইলো, এক বাটি স্যালাড খেয়ে আপনি কোনো কাজ টাজ সেরে তারপরে আপনি লাঞ্চ বা ডিনার করতে বসলেন। আমরা যেটা করি না, আমরা জেনারেলি কি করি যে স্যালাডটা আমরা ভাতের সাথে একসাথে নিয়ে বসি বা রুটির সাথে নিয়ে বসি। সেটা না করে সেটা যদি আধ ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে খেয়ে নেওয়া যায় সেটা খুব ভালো। তাহলে আপনার লাঞ্চ বা ডিনারের যেটা ডিশটা একসাথে বলতে গেলে আমি সেখানে যেটা বলছি যে একটা 9 ইঞ্চি থালা, সেখানে 2 থেকে 3 রকমের তরকারি থাকলো, সমস্ত তরকারি আপনার জন্য অ্যালাউ। সেখানে আপনার ভাত বা রুটি রইলো, তার সাথে ডাল 1 বাটি রইলো, মাছ, মাংস অথবা ডিম রইলো, বা নিরামিষ খেলে সেখানে সোয়াবিন বা পনির রইলো। খাওয়ার পরে টক দই রাখতে পারেন, খাওয়ার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে আপনি স্যালাড রাখতে পারেন। এই গেল আমাদের লাঞ্চ এবং ডিনার। ব্রেকফাস্টে আপনি নানা রকম অপশন আছে, যেমন ব্রেকফাস্টে আপনি ছাতু, ছোলা, ডালিয়া, দুধ, ওটস এগুলো রাখতে পারেন। হাত রুটি একটা তরকারি দিয়ে খেতে পারেন, একটা ডিম সেদ্ধ নিয়ে নিলেন। ব্রাউন ব্রেড যদি খান, এমনি সাদা পাউরুটি না খেয়ে, সেটা খুব ভালো। এর সাথে আপনি প্রয়োজন মতো ফল অ্যাড করতে পারেন। ফল মানে যেগুলো অল্প মিষ্টি ফল। অল্প মিষ্টি ফল মানে আমরা মিন করতে চাইছি, বলতে চাইছি আপেল, পেয়ারা, নাশপাতি, শসা, টমেটো, আগেই বলেছি শসা, টমেটো, মুসাম্বি, কমলা লেবু, বাতাবি লেবু, পেঁপে। এই ধরনের জিনিসগুলো কিন্তু রোজই একটা কি দুটো আপনার ডেইলি মেনুতে রাখবেন। বেশি মিষ্টি ফল যেগুলো, সেগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে, যেমন আম, লিচু, কাঁঠাল, খেজুর, আঙুর, আনারস, এগুলো আপনাকে অ্যাভয়েড করবে। খুব কদাচিৎ খেলেন বা না খেলেই ভালো। কলা সপ্তাহে একটা কি দুটো, এর বেশি আপনার খাওয়া চলবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকের এরকম ধারণা থাকে যে সুগার হলে চিনি খাওয়া যায় না, কিন্তু তার পরিবর্তে মধু খাওয়া যায়, তার পরিবর্তে গুড় খাওয়া যায়, খেজুর খাওয়া যায়। সম্পূর্ণ ভুল। আপনার জিভে যেটা বেশি অতিরিক্ত মিষ্টি লাগছে সেটাই আপনার জন্য বিষ, সুগারের পেশেন্টের জন্য। আপনার সেটা চলবে না। চিনি, গুড়, মধু, খেজুর সুগারের রোগীদের চলবে না। সম্পূর্ণভাবে এটাকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এবার প্রশ্ন হলো যে ধরুন বাড়িতে পায়েস রান্না হচ্ছে, অথবা বাড়িতে ধরুন সুজি রান্না হচ্ছে, একটু মিষ্টি দিতে হবে। সেইখানে কিন্তু চিনির পরিবর্তে সুক্রালোজ বলে একটা মলিকিউল হয়, সেটা একটা কোম্পানিরই পাওয়া যায়, আমি নাম বলেই বলছি, যে সুগার ফ্রি বলে পাওয়া যায়। সুগার ফ্রি, গোল্ড, ন্যাচুরা বা গ্রিন হয়, গ্রিনটা ইভেন বাচ্চাদেরও দেওয়া যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আরেকটা যেটা ব্যাপার, যে অনেকে মনে করেন কর্নফ্লেক্স খাওয়াটা খুব স্বাস্থ্যসম্মত। তো কর্নফ্লেক্স অনেক সুগারের রোগীরাও খান, কর্নফ্লেক্স খাবেন না, কারণ গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা ব্যাপার হয় কর্নফ্লেক্সে, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা খুব বেশি, মানে এর খুব তাড়াতাড়ি চটজলদি সুগার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা খুব বেশি। তো কর্নফ্লেক্স কিন্তু অবশ্যই আপনাদের অ্যাভয়েড করতে হবে। তো এটা গেল ডায়েট রেস্ট্রিকশন। তো আমি যেরকম বললাম যে নিজের মনের মতো করে মেনুটা সাজিয়ে রাখবেন, যে সোমবার এটা খাবো, মঙ্গলবার এটা খাবো, বুধবার এটা খাবো, তাতে আপনার খেতেও ভালো লাগবে, ফলে আপনার মনের একটা আনন্দ থাকবে, যেটা সুগারের রোগীদের খুব প্রয়োজন। সেকেন্ড যে পার্টটাই আসি, লাইফস্টাইল মডিফিকেশন, কারণ ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ। তো লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আমরা সুগারের রোগীদের আর কয়েকটা জিনিসের ওপর একটু মন দিতে বলি। সেটা হচ্ছে একটু কোনো রকম ব্যায়াম, যদি কোনো ব্যায়াম করার সময় আপনি নাও পান, একটু ব্রিস্ক ওয়াকিং, তাড়াতাড়ি করে হাঁটা, আধ ঘন্টা করে যদি রেগুলার আপনি হাঁটেন, সপ্তাহে 5 দিন হাঁটলেই হবে, মানে সারা সপ্তাহে আপনাকে 150 মিনিট হাঁটতে হবে, 2.5 ঘন্টা হাঁটতে হবে। তো সেটা 15 মিনিট করে আপনি রেগুলার আধ ঘন্টা করে ভাগ করে নিতে পারেন আপনার সুবিধা মতো। হাঁটার কোনো সময় হয় না, আপনি সকাল, দুপুর, বিকেল, রাত যখন সময় পাবেন আপনি সেই সময় আপনি হাঁটলেন। হাঁটার সাথে সাথে যদি আরও কিছু এক্সট্রা ব্যায়াম করতে চান, বা কেউ ধরুন সাইক্লিং করেন, তাহলে না হেঁটে সাইক্লিং করতে পারে, কেউ সুইমিং করে, সাঁতার কাটতে পারে, যে কোনো রকম একটা, কেউ ধরুন জিমে যান, জিমে যেতে পারেন। তো সেই ধরনের ব্যায়ামগুলো করা যেতে পারে। আমাদের এরকম অনেক বয়স্ক রোগী থাকেন যারা অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটুতে বাত আছে, তারা হাঁটতে পারেন না, দৌড়াতে পারেন না। তাদের জন্য কি, তাদের জন্য যেটা, যে তারা বসে বসে কিন্তু কোনো একটা ব্যায়াম করতে পারে, যে হাতে একটা 1 কেজির একটা বাটখারা নিল বা একটা কিছু ভারী জিনিস নিল 1 কেজি, সেটা নিয়ে সে মাসেল বিভিন্ন রকম এক্সারসাইজ করলো, সেটাকে নিয়ে সে হাতে এরম ফোল্ড করলো, ফ্লেক্স করলো এলবোটা, বা হাতে নিয়ে সেটা এরমভাবে তুললো। এইভাবে নানা রকম ব্যায়াম সে বসে বসেও কিন্তু করতে পারে, সেটাও কিন্তু আপনার কাজে দেবে।
তৃতীয় যেটা, সেটা হচ্ছে সব সুগারের রোগীদেরই কিন্তু পায়ে একটা চটি পরতে হবে। সেটা সে ঘরে থাক, ঘরের বাইরে থাক, যেখানেই থাক, পায়ে একটা নরম চটি বা জুতো পরে সবসময় আপনাদের 24/7 এটা পরতে হবে। কারণ সুগারের রোগীদের পায়ে অনেক সময় তাদের সেন্সটা নার্ভের বিভিন্ন কমপ্লিকেশনের জন্য কমে যেতে পারে। তো পায়ে কোনো চোট আঘাত লাগতে পারে, আপনি সেটা নাও বুঝতে পারেন। তো এই জন্য পায়ের যত্ন নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। তো এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে আপনার যে কোনো সুগারের রোগী রাত্রেবেলা শুতে যাওয়ার আগে পায়ের পাতাটা কিন্তু ভালো করে পরীক্ষা করবে। পায়ের আঙুলের মাঝখানগুলো কোনো সেখানে ফাঙ্গাল ইনফেকশন বা কিছু হচ্ছে কিনা, বা পায়ের তলায় কোথাও কেটে গেছে কিনা, এগুলো কিন্তু তাদের লক্ষ্য রাখতে হবে। তো পায়ের যত্ন নিতে হবে এবং কোনো জায়গায় খালি পায়ে হাঁটা যাবে না। অনেকের ধারণা আছে যে ঘাসের ওপর সকালবেলা শিশির ভেজা ঘাসে যদি আমরা হাঁটি সেটা খুব স্বাস্থ্যসম্মত, কিন্তু সেখানে যদি একটা পিন আপনার পায়ে ফুটে যায় তাহলে কিন্তু সেটা মারাত্মক স্বাস্থ্যের জন্য হানিকারক হতে পারে। তো খালি পায়ে কোথাও আপনার হাঁটা যাবে না। লাস্ট দুটো কথা বলে আমরা শেষ করব। একটা হচ্ছে ঘুম। আপনার রাতে অ্যাটলিস্ট 7 ঘন্টা ঘুম লাগবে। 6 ঘন্টাও আগে আমরা বলতাম, কিন্তু সেটাও অনেকের পক্ষে ইনঅ্যাডিকুয়েট। তো মোটামুটি 7 ঘন্টা যদি ঘুমাতে পারেন সেটা খুব প্রয়োজন মর্নিং ওয়াকের থেকেও। অনেকে রাত্রে 4 ঘন্টা ঘুমাচ্ছে, 4 ঘন্টা ঘুমিয়ে সকালে মর্নিং ওয়াক করতে যাচ্ছে, সেটা কোনোভাবে ভালো নয়। আগে আপনার একটা সুন্দর ঘুম লাগবে। অ্যাডিকুয়েট ঘুম হলে তারপরে আপনি ব্যায়াম করা, মর্নিং ওয়াক করা এগুলোর দিকে যান। তো ভালো করে ঘুমাতে লাগবে। ভালো ঘুম মানে বেশি না, আমি 9 ঘন্টা ঘুমাতে বলছি না। কম ঘুমটাও যেমন স্বাস্থ্যের পক্ষে খারাপ, বেশি ঘুমানোটাও স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো অন অ্যান অ্যাভারেজ 6.5 থেকে 7.5 ঘন্টা ঘুম আপনাদের জন্য খুবই প্রয়োজন। এবং লাস্টলি স্ট্রেস। আমাদের আধুনিক জীবনের অন্যতম অঙ্গ হলো স্ট্রেস। আমরা সবাই নানা রকমভাবে কাজের সাথে যুক্ত, কিন্তু সবাই নানা রকমভাবে স্ট্রেসে আছি। স্ট্রেস আমরা যতটা কমাতে পারবো আমাদের সুগারের জন্য সেটা ততটাই উপকারী হবে। তো স্ট্রেস কমানোর জন্য আমি আমার রোগীদের যেমন বলে থাকি যে রাত্রেবেলা সারাদিন সময় পাচ্ছেন না, ঘুমাতে যাওয়ার আগে আপনারা জাস্ট 5 মিনিট করে যদি একটু ধ্যান করতে পারেন, একটু মেডিটেশন করতে পারেন, যে চুপচাপ বসলেন একটা সোফায়, কাউচে, আমি যেমন বসে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রাখলেন, যে চোখের সামনে শুধু অন্ধকার, আমি আর কিছু ভাবছি না। সারাদিন আমার মাথার উপর দিয়ে কি গেছে, কালকে আমার কি করতে হবে, কিছু আমার ডেডলাইন এখানে কোনো মিট করতে হবে কিনা, কাল সকালে কি বাজার করতে হবে, আমি কোনো কিছু ভাববো না, চুপচাপ চোখ বন্ধ করে আমি বসে থাকবো। 5 মিনিট আমাকে এটা চেষ্টা করতে হবে। আমি যদি মনটাকে শান্ত করতে পারি তাহলে যেটা সুবিধা, আমার স্ট্রেসের লেভেল কমবে, আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোন সিক্রেশন এই স্ট্রেসের জন্য বাড়ে, সেগুলো কমবে, অটোমেটিক্যালি আমার সুগারটাও কন্ট্রোলে আসবে, আমার ঘুমটা ভালো হবে, যেটা আমাদের সুগার কন্ট্রোলের জন্য অত্যন্ত প্রয়োজন। তো আজকে এইটুকুই। আশা করব আপনারা এটা ভালো লেগেছে এবং আপনারা এটা চেষ্টা করবেন ফলো করার। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় বা আরেকবার বলতে হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে সমস্ত কোয়েরির উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।